রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার শাহী পনিরের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। সুদীপার ঠিকাদার কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়েছি শাহী পনিরের রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা, আজকে আবার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো শাহী পনিরের রেসিপি নিয়ে চলে এলাম। এখানে নিয়েছি পনির, এখানে নিয়েছি মটরশুঁটি নিয়ে নিয়েছি, এখানে ক্রিম নিয়ে নিয়েছি বাটিতে, এখানে নিয়েছি পেঁয়াজের পেস্ট, এখানে নিয়েছি টমেটোর পেস্ট, এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি। এবার পনিরগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কবার গরম করে নেবো কড়াইতে। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এবার তেলটা গরম করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো দেবো। পনিরে কিন্তু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পনিরগুলো, তেলে দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো ভেজে নেব। তেলে আর একটু তেল দিয়ে দেবো, তেলটা গরম করে নেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। বন্ধুরা, ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো। পেস্টটা একটু ভেজে নেব। পেঁয়াজের পেস্টের মধ্যে লঙ্কা, আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভেজে নেব 2 মিনিটের মতন। বন্ধুরা, 2 মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছে, এবার টমেটোর পেস্ট দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যেমন হলুদ পাউডার, 2 চামচ পনির মশলা পাউডার দিয়ে দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। পকোড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, মশলাটা যেন নিচে না ধরে যায়। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, মটরশুঁটির সাথে মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো আমুল ক্রিম। ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। তো বন্ধুরা, মশলাটা 2 মিনিট মতন ভেজে নেব, তারপরে জল দিয়ে দেবো। বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে, দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এবার জল দিয়ে দেবো এর মধ্যে, পনিরের জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, শাহী পনিরের ঝোলটা এবার বানিয়ে নেব। তো বন্ধুরা, 10 মিনিট মতন রান্না করে নিলে হয়ে যাবে। তো বন্ধুরা, 10 মিনিটের মতন রান্না করে নিয়েছি, এবারে পনিরগুলো দিয়ে দেবো, ভাজা পনিরগুলো। দুই মিনিটের মতন রান্না করে নেব পনিরগুলো। তো বন্ধুরা, 2 মিনিট মতো রান্না করে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার শাহী পনিরের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে।
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এবার গামলায় ঢেলে নেব। তো বন্ধুরা এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা। এবার দেবো এর মধ্যে কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেবো। তো বন্ধুরা এবার দিয়ে দেবো আমুল ক্রিম।